আশা করছি সবাই ভালো আছেন। তো এখন দুপুর বাজে 3টা, আসছে যে আমার বোনের বাসায়। প্রচন্ড রোদ, অনেক গরম। তো কি জন্য আসছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। তো থাকবো অনেকক্ষণ, রাত পর্যন্ত। তো বাসায় আমি একাই আসলাম, ছেলে আর আমার হাজবেন্ড বাসায় রয়েছে। আমার হাজবেন্ড পরে আসবে। তো চলেন এখন ওদের বাসায় ঢুকি। তবে ওয়েদারটা কিন্তু চকচকে ঝকঝকে, প্রচন্ড গরম একদম। দেখি ওর বাসায় ঢোকার পরই তো ওর যে কুকুরটা ঘেউ ঘেউ করে, আর আমাকে দেখলে যে এত খুশি ও। দেখি আমার বোন কি রান্না বান্না করতেছে। ইস, ওর বাসার গাছগুলি সব মরে গেছে একদম। এই গাছটা রোদে একদম পুরা পাতাগুলি পুড়ে গেছে মনে হচ্ছে, পোড়া পোড়া। এই যে রোদে কি অবস্থা। এই যে ওর বাসার খেজুর দেখে মনে হচ্ছে লাল হয়েছে, পাকা পাকা। এই কলিং বেল বাজানোর পরই এই যে ওর কুকুরটা শুরু করছে। এখানে পানি রাখছে কেন? পাখির জন্য মনে হয় এখানে পানি রাখছে। পাখিটা খেয়ে আসলে যাতে পানি খাইতে পারে। কিরে ডিনা, ডিনা কি অবস্থা? এ কি অবস্থা? এই বেটা এখানে বসে রয়েছে কেন? কি অ্যালওয়েজ? হ্যাঁ, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমরা এখন কি টাকো খাবো, টাকো। এই রামিসার নেস্টি গেঞ্জি ও চাই আমরা ওকে ভিডিও করি, এই জন্য করতেছি। কি লাগাইছে গেঞ্জিতে? এখানে কিছু আমি আজকে যে পিঙ্ক কালারের একটা গেঞ্জি পরে রান্না করছি, মাংস কাটছি, দেখি কি আমার এখানে জানি কি ভরছে। না, অ্যাপ্রন পরে নিলেও সবসময় মনে থাকে না তো, তখনই ভরবো। হ্যাঁ, মাংস যেরকম খুন্তি দিয়ে নাড়তে গেলেই ছিটটা আসে। ওয়াও, এটা কি টাকো? Yeah, for me and Rara. You asked for fish. না, এটা কি কি টাকো? এটা Birria. Try করুন না। বিরিয়া মানে কি? না, আমার একটা খাইলেই হয়। না খাও। না না না, এটার মধ্যে ডিপ করতে হবে, টেস্ট করুন। না, অর্ধেক দাও, আমার পুরোটা খাবো না আমি। অল্প একটু কেটে দাও মানে। আমরা হলো আমেরিকান। দুপুরের নাস্তায় আমরা কি খাচ্ছি? লাঞ্চ ট্যাকো খাই, ট্যাকো। ফিশটা কত এর আগে তুই আমার খাওয়াইছিলি, মজা ছিল না? হ্যাঁ, ওই যে রাত্রে, আর ওই অর্ধেকটা রাত্রে দেই। রাত্রে মাত্র পরোটা খাইছে না, ওই অর্ধেকটাই ভালো হইব ওর জন্য। রায়াত টাকো খাওয়াছে। কি করো? ওইটা তো রাত্রের অর্ধেকটা। তো রামিসা 2টা খেতে চাও? তাহলে খাও। এটা তো যে এই বিরিয়াটা কত মনে হইতেছে যে গরুর মাংসের ঝুরা মাংস আছে না, অনেক মজা লাগে খাইতে। সেই ঝুরা মাংস দিয়ে বানাইছে একদম। এই যে দেখ ভিতরে কি কি দিচ্ছে, দেখছ? দেখি কি দিচ্ছে ভিতরে। ঝুরা মাংস গরুর বিফ মনে হয় না? বিফ আগে খাই নি, তারপরে র্যাপ করিস। এই প্লেটের উপরে নাও। হ্যাঁ, খুব মজা না?
তোমার কাজ কবে থেকে আবার? Tuesday. Extra. এক সপ্তাহ পর, 1 week later. Exactly Tuesday. তুমি এই যে এটাও খাও, No. এটা খাও, এটা অর্ধেক খাও। Hey, Gaia! আমি সকালবেলা যে খেয়ে আসছি, No, come on, do it to talk about. ফ্রাইড রাইস খেয়ে আসছি। আমি একটা খাবো, তুমি খাও বেশি করে। No. এই কি ফুচকার মতো টক পানি দিছে? ওটা কি দিয়ে খাইতে রে? ওটা দিছিস কে? ও বিরিয়ানিটা কোথায়? You don't know how to eat তুই biryani? আনোস নাই ওই সবুজ রঙের সসটা? No, you say you wanted it. সবুজ রঙের সসটা তো মজা লাগে ওটা দিয়ে খাইতে। এটা তো একটা বিলাই খাইলে কেমন লাগবে? ভালো লাগবে না। কেন? ওই ওটা দিয়ে ভালো লাগে। তো বলে দিলেন ফ্লাওয়ার টোটির কথা। আমি কেমন জানবো? না না, এখন আমি এটা খাইতে পারি, কন্টিনিউ। এখন গন্ধ আমার অভ্যাস হয়ে গেছে, খাইতে পারি নাকি, খাওয়াইতে হয় না বেশি। আমাদের বাসার সামনে যে ডেলটাকোর দোকান, ডেলটাকো ভালো না? তো তুমি কোথা থেকে আনলে এটা? Habaneros. অন্য, এটা কি মেক্সিকান স্টোর? শেষ করে ফেললাম কিন্তু খেয়ে। তোমাদের বাসায় এসে আমি পানি না খাই রয়েছি, ঠান্ডা। একটু গরম করে দে। অনেক একটু গরম। মজাই টাকো। এই খাবারগুলি কত প্রাইস নিল? 40। এই কামের তো বলি তুই দুইটা নিবি $20 বা $15 দাম। আমি দেখছি বাইরের খাবারের অনেক দাম। আমরা যে এলেতে যাই খেলাম, আমার ফাস্ট ফুডের মধ্যে টকোটা একটু পছন্দ। এটা অনেক মজা। খাও। সসটা দেওয়া যেত না সাথে? সবুজ রঙের একটা সস থাকে ওরা জিজ্ঞেস করে। তুই কবি গ্রিন সস। আমেরিকান হয়ে গেছি রায়া। প্লাস্টিকের বক্স আমেরিকানরা কি করে? অতটা বের করে লাঞ্চ বাইরে ঢুকে ঠান্ডা। আমি মনে করি টক অনেক হেলদি। কতটি সবজি দিতে দেখ। রুটি দিতে, মাংস, Where are Shabzi. you with your biryani sauce? No. সস খাও। তেল নাই কোনো, কেন? কত কি রান্না ভেজা খাইতেছি বাইরে টক। এত কিছু রান্না করলাম আমরা, আর এখন খাইতেছি বাইরের খাবার। রাতে ছিল আমাদের সারপ্রাইজ। আসলে আমাদের বাংলাদেশের যে পপুলার গায়ক ইমরান, সে এসেছিল আমাদের বোনের বাসায়। তো সেজন্যই আমার বোনকে আমি একটু হেল্প করতে গিয়েছিলাম। তারা রাতে ডিনার করেছে। রান্নাবান্না একটু হেল্প করা, এজন্যই মূলত আসা। তো আমার ছুটি ছিল কাজে, এজন্যই যেতে পেরেছি। কাজ থাকলে হয়তো বা যাওয়া হতো না। তো এই আর কি, আমরা সবাই একটু গান টান শুনলাম, ইমরান গান গাইলো, খুব ভালো একটা সময় কাটলো আর কি। ও গাইতে পারে না। তুমি খালি একটু টান দাও, একটু বড় ও গাবে। এক মিনিট আম্মু। গান গাইতে পারো না? না। তো আমার বোনের মেয়ের পিয়ানো গিটার দুইটাই আছে। ও গান তেমন শিখে না, ওর মিউজিক ভালো লাগে দেখেই কিনেছে। তো ওরা খুবই মজা পাচ্ছিল, বিশেষ করে গান গায়, তাদের তো মিউজিক আসলেই ভালো লাগে। তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেগুলা বাজাচ্ছিল, পিয়ানো, গিটার। তো খুবই একটা মানে আনন্দঘন ছিল ব্যাপারটা। তো সবার বাসাতে তো আসলে এরকম ইনস্ট্রুমেন্ট থাকে না। তো
তো ইমরানকে আমি দেখলাম যে সে ঘরে ঢুকেই এই পিয়ানো বাজাচ্ছিল। মানে যারা গান গায় তারা কোনো ইনস্ট্রুমেন্ট দেখলেই কিন্তু তাদের বাজাতে ইচ্ছে করে, সেটা আমি মানে দেখেই বুঝতে পারলাম। Thank you so much, man. ও চা খাইনি, আমি চা নিয়েছি। আর খাবারটা দিয়ে দাও, চিকেন দাও। Thank you, guys. শুনতে চাও? তুমি কিছু বলো না। मैसी निकला यार मैसी निकला यार রামিশা কাস্টার্ড খেয়ে বলো কেমন হলো? Wow, অনেক মজা। আবার হাসো কেন? বিথির কাস্টার্ড মজা হয় অনেক। কি খাবো? কত কিছু রান্না করেছিস। কিন্তু ভিডিও করি না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আর গায়কের গান কেমন লাগলো? যারা এই গায়ককে পছন্দ করেন, আমি তো মনে করি অনেক মানুষ পছন্দ করে, বাংলাদেশের সে বিখ্যাত একজন গায়ক। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আমরা এখন বাসায় যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে।